সেনাপ্রধান বলেছেন তারা সন্তানের বয়সী বড় হলে ভুল বুঝতে পারবে ও লজ্জিত হবে, এই মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই। তো যারা আসলে নির্বাচন করছেন, আগামী নির্বাচনে যারা লড়াই করে আসলে যদি নির্বাচিত হন, রাষ্ট্র পরিচালনার ক্ষমতায় যেতে চাইছেন, তারা বড় হবেন কবে? না, আমি প্রথমে আপনাকে একটা কথা বলি, কাউকে আমি মানে কি বলে ছোট করতে চাই না, বাই ডোন্ট ওয়ান্ট টু হার্ট এনিবডিজ ফিলিংস, বাট কিছু জায়গায় কিছু জিনিস মানে স্পেশালি আপনি যদি কোনো দায়িত্বরত জায়গায় থাকেন, রাজনৈতিক দলের নেতৃত্ব বলেন বা যেখানে বলেন, কিছু জিনিস নিয়ে একটু সামাল দিয়ে কথা বলা উচিত। হ্যাঁ, দেখেন শেখ হাসিনা সরকারের আমলে আমাদের জুডিশিয়ারিও খুব খারাপভাবে করাপ্ট করা হয়েছে, প্রত্যেকটি ইনস্টিটিউশন খারাপভাবে করাপ্ট করা হয়েছে, তার ভিতরে আর্মড ফোর্সেসও একটা ইনস্টিটিউশন, সো সব জায়গায় করাপশন হয়েছে, আমি মানছি। এরপর আমরা জুডিশিয়ারি পরিষ্কার করেছি, কারণ জুডিশিয়ারি নিয়ে আপনি প্রশ্নবিদ্ধ করলে দেশ পরিচালনা করা সম্ভব না। একইভাবে আর্মড ফোর্সেসও অনেক পরিষ্কার হয়েছে। এই কিছু ইনস্টিটিউশন আছে যেগুলোকে যদি আপনি প্রশ্নবিদ্ধ করেন তাহলে দেশের সভরেন্টি প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। সো কিছু জায়গায় সেটা টক শোতে বসে হোক, বক্তৃতায় হোক, গরম বক্তৃতা দিতে চান আপনি দেন, কোনো অসুবিধা নেই। টক শোতে গরম কথা বলতে চান, দুজন এক্সট্রা দেখবে, আপনাকে লাইক দিবে বা শেয়ার করবে, আপনি বলেন, কিন্তু কিছু ইনস্টিটিউশনকে ছেড়ে দিয়ে কথা বলেন, কিছু ইনস্টিটিউশনকে আপনি প্রশ্ন করবেন না। যেই পাস্ট এরার্সগুলো আছে সেটা করেন, অফিসিয়াল আপনার কোনো প্রশ্ন তুলতে হয় অফিসিয়াল প্রশ্ন করেন, আপনি কোর্টে যান, অন্য কিছুতে যান, বাট তাছাড়া পাবলিকলি আপনি যদি দায়িত্বরত কোনো জায়গায় থাকেন, এগেন এটা মেনশন করছি, হিরো আলম কি বললো আসে যায় না, কিন্তু কোনো একটা পার্টির প্রেসিডেন্ট, মহাসচিব, ফার্স্ট সেক্রেটারি, হোয়াট এভার, যেই জায়গায় হোক না কেন, তারা যখন এই ইনস্টিটিউশনগুলোকে নিয়ে ওপেনলি আবুল তাবুলভাবে কথা বলেন, এটা অত্যন্ত দুঃখজনক। কারণ এই ইনস্টিটিউশনগুলোকে যে হাসিনা করাপ্ট করেনি, দুর্বল করেনি তা না, সব কিছু করেছে, কিন্তু আবার এই ইনস্টিটিউশনগুলো কারেক্ট করার গত এক বছরে অনেক প্রসেস শুরু হয়েছে। যেমন মনে করেন আপনি যদি আর্ম ফোর্সেসে নিয়েও কথা বলেন, ডিজিএফআই যারা পরিচালনা করতো তারা কি এখন আছে? না, তারা নেই, তারা অনেকেই ওয়ান্টেড ক্রিমিনালস। হ্যাঁ, দুঃখজনক যে সবাই এখনো আইনের গণ্ডির ভিতরে আসেনি। এনএসআই ঠিক আছে ছিল, দুঃখজনক আইনের গণ্ডির ভিতরে আসেনি। তেমন তো চিফ জাস্টিস এবং জাস্টিসেসও ছিল, যারা অনেকেই আছে এখন আইনি গণ্ডির ভিতরে আসেনি। সো এগেন, কিন্তু কিছু জিনিস আপনি প্রশ্নবিদ্ধ করেন না ভাই, এখানে না। আর বাচ্চা বা তরুণ বা কিছু, এবং সবার বয়স তো এক না, অনেকে অনেক ধরনের শিক্ষিত, অনেকে অনেকভাবে কথা বলে, এই জিনিসগুলো থেকে বাদ রেখে কথা বলাটা সবচেয়ে শ্রেয়।